সৌনাগোড়া যাব। প্রত্নকালের লোহিত্য আজকের ব্রহ্মপুত্র নদের পাড়ে ছিল গঙ্গারিদ্দি নামে দেশ। সেই দেশে যাই যেখানে তাম্র প্রস্তর যুগের মানুষের বসতি ছিল। যীশুখ্রিস্ট পৃথিবীতে আসার ২৫০০ বছর আগে অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষের যাপন ছিল এখানকার ওয়ারি ও বটেশ্বর নামে সহোদর গ্রামে। বীর আলেকজান্ডারের সময়কালে নরসিংদীর এই অঞ্চলটি ছিল গঙ্গারিদ্দির অংশ। এই অঞ্চলের শাসকদের সামরিক শক্তির খবর জেনে আলেকজান্ডার এই পথ মারাননি। দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া কয়রা নদী, স্বল্প দূরে ব্রহ্মপুত্র নদের অবস্থান প্রমাণ দেয় এই অঞ্চলটি নদীবন্দর ছিল। ওয়ারি বটেশ্বর দক্ষিণ পূর্ব এশিয়া ও রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক মালামাল সংগ্রহ ও বিতরণের সওদাগরি আড়ত হিসেবে কাজ করত। মনে পড়ে ২০০০ সালের কথা। তখন ওয়ারি বটেশ্বর এসেছিলাম খনন কাজ দেখতে। তখনই জানা প্রত্নতাত্ত্বিক এই এলাকার প্রথম আজ পান গত শতাব্দীর ৩০-এর দশকে স্কুল শিক্ষক হানিফ পাঠান। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ ও সংগ্রহের কাজ শুরু সেই সময় থেকে। পরম্পরায় তার ছেলে হাবিবুল্লাহ পাঠান প্রত্ন সংগ্রহের পাশাপাশি গঙ্গারিদ্দির ইতিহাস জানানোর কাজ করে যান। তবে খনন কাজ, জাদুঘর তৈরির স্থবিরতার গল্প মনকে আর্দ্র করে। এটা হাতির হাড়। আচ্ছা, এটা হাতির হাড়। হাতি প্রচুর ছিল এখানে প্রচুর হাতি ছিল। তারপরে সেই সময় যে সৈন্যদল ছিল তাদের সাথে হাতি ছিল। হাতি ছিল, প্রচুর বন ছিল এখানে। হাতি, গন্ডার, ভাল্লুক। মানে এটা হচ্ছে গন্ডার। এটা গন্ডার। তারপরে সেই সময় নরসিংদীতে গন্ডার ছিল। হ্যাঁ, গন্ডার ছিল প্রচুর। একটা গ্রামের নামও আছে গন্ডার দিয়া। স্যার বসি। আচ্ছা, এই যে ওয়ারি বটেশ্বর নরসিংদীর, এটা তো গঙ্গারিদ্ধি সভ্যতারই অন্তর্গত। ওয়ারি বটেশ্বর কারা ছিল এই সম্পর্কে ইতিহাস খুব একটা সোচ্চার না, কারণ এই ব্যাপারে আলোচনাই হয়নি। ইতিহাসে বলা আছে যে গঙ্গারিডাই জাতি এখানে বসবাস করত। গঙ্গারিডাই জাতির বসবাস কোথায় এটা বিভিন্ন জনের বিভিন্ন মত, কিন্তু আমার ধারণা যে এইটাই গঙ্গারিডাই জাতির কেন্দ্রস্থল এবং রাজধানী। এবং এখানে একটা বাণিজ্য কেন্দ্র ছিল। এই যে পুঁথিগুলি পাওয়া যায়, পুঁথির পাথরগুলা কাছেরও পাওয়া যায়, এইগুলো কিন্তু এখানে সুলভ না। এই পাথরগুলো বাইরে থেকে নদী পথে বাণিজ্য ব্যবদেশে আনা হতো এবং এখানে কুটির শিল্পরূপে এখানে বিভিন্ন ফ্যাক্টরি ছিল। এগুলো খ্রিস্টপূর্ব কতদিন আগের হতে পারে? খ্রিস্টপূর্ব ৩, ৪, ৫। কুণ্ডবনে পুকুরিকা, এটা ধর্মীয় নিদর্শন, ছোট্ট পুকুর। এটা নিচের যে ছাইগুলো সেগুলো নেদারল্যান্ডে কার্বন 14 পরীক্ষা হয়েছে। দুটা ডেট পাওয়া গেছে, 2440, 30, 2452। এটা বোঝা যায় যে খ্রিস্টপূর্বাব্দে এখানে মানব বসতি বিস্তার লাভ করেছিল। মেঠোপথে যখন হাঁটি তখন যমুনের সঙ্গে আত্মীয়তা তৈরি হয়। মাটি কথা বলে, মাটি জানায় যে তার সঙ্গে ফেলে আসা সভ্যতাগুলোর যে সম্পর্ক আছে, সেই সম্পর্কর বার্তাটা কিন্তু আমরা পাই এবং সেই বার্তা পেয়ে আমরা কেউ অনুসন্ধান করি, খোঁজ করি, ফিরে যেতে চাই ফেলে আসা সেই সভ্যতার কাছে। কখনো কখনো যাই, কখনো কখনো আমরা যেতে পারি না। সে যাওয়ার ইচ্ছেটাও হয়তো অনেক সময় আমরা দেখা যায়, কারণ আমরা যেই সভ্যতায় এসেছি সেই সভ্যতার সঙ্গে যদি আমরা ফেলে আসা সভ্যতার যদি তুলনা করতে যাই, তাহলে হয়তো বা আমরা এই যে আমরা যে সময়টা অতিবাহিত করছি সেই সময়টাকে আমরা ভাববো যে আমরা অনেকটা পিছিয়ে এসেছি পুরনো সেই সভ্যতার কাছ থেকে। চলো আজ খুশি
40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।